আমি যখন এইচএসসি পরীক্ষা দেই আমার ফিজিক্সের রেজাল্ট খারাপ হয়, ফেল করি আমি ফিজিক্সে। তখন আমার বাসায় দূর সম্পর্কের একটা আত্মীয় আইসা মনে করেন, তো ওদিন আমার বাসায় আসছিল, বাসায় আইসা আমার বহুত কথা শুনাইছে যে আপনার পোলার দা পড়াশোনা হইব না। ভাই এটা আমার সচরাচর নিয়ম, আমি বহুত মানুষের থেকে বহুত কথাই শুনি, অনেক মানুষ আইসা আমার অনেক কথা শোনা দেয়। তো আমার একটাই কাজ ভাই, মাথা নিচে নামে কথা শোনা তাদের। তো ওই দিন আর ভিন্ন নয় ভাই, ওই দিনকেও আমি কথা শুনতেছিলাম, ওই লোকটা যা তা আমার বলতেছে আমি মাথার নিচে নামে শুনতেছিলাম। তো আমি যখন ভাই মাথাটা উপরে উঠে আমার দেখলাম আমার মার চোখে টলমল টলমল করতেছে পানি। ভাই ওদিন আমি বুঝতে পারছি যে আমার জন্য, আমার লেগা ভাই আমার মার চোখে পানি। ভাই এই বিষয়টা আমি আর মাইনা নিতে পারিনি যে ওই লোকটার প্রত্যেকটা কথা আমার কোনো কিছু হইতেছে না, বাট আমার মায়ের হৃদয় ভেদ করে যেতেছে না, তীরের মতো ওনার একটা একটা কথা। তো আমার মায়ের চোখে পানি আর হচ্ছে মার গলা শুকায় আসতেছে, মা কি বলবো বুঝতেছে না, এত অপমানিত হইতেছে। ভাই ওদিন থেকে আমি নিয়ত করছি ভাই আমি আমি জানি না আমি কী করব লাইফে, কিন্তু আমার লাইফে কিছু একটা করতে হবে। ওদিন থেকে আমি জিদ ধরছি। ভাই একটা জিনিস বুঝেন যে এই দুনিয়ায় সবাই আল্লাহ সব কিছু করতে পারে না, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হইব, সবাই পাইলট হইব। ভাই আল্লাহ তাআলা তো এটা এই প্রকৃতিটা তো একটা নিয়মে সাজাইছে, কেউ বিলিয়নিয়ার হইব, কেউ মিলিয়নিয়ার হইব, কেউ রিক্সা চালাবো, কেউ ভ্যান চালাবো, কেউ ডাক্তার হইব। আল্লাহ তাআলা আমারও তো কোনো একটা কারণে সৃষ্টি করছে। আল্লাহ তাআলা কোনো মানুষ বা কোনো প্রাণী শুধু শুধু সৃষ্টি করে নাই। তো এখন ভাই আপনি কিভাবে বুঝবেন, আপনি মাঠেই না নামেন তা কীভাবে বুঝবেন আল্লাহ তাআলা আপনার কেন সৃষ্টি করছে? তো ভাই ওদিন থেকে আমি ছোটোবেলা থেকে আমার ব্যবসার প্রতি একটা একটা লোভ কাজ করে। ব্যবসা জিনিসটাই আমার ভালো লাগে, আমি কোনো সময় এই জিনিসটা ক্লান্ত হই না। আমি কারো ব্যবসা দেখি বা আমি নিজেই কিছু ছোটোখাটো ব্যবসা করার ট্রাই করি, আমি কোনো সময় এই বিষয়টা নিয়ে ক্লান্ত হই না। তো আমি নেমে গেলাম ব্যবসায় ভাই। আমি একটা কথা বিশ্বাস করি ভাই, আজকে আমি যতটুকুই আছি, যতটুকুই আমার বিজনেস, যত ছোটো হোক যত বড়ই হোক আমার বিজনেস, একমাত্র আমার বাবা মার দোয়া, আল্লাহ তাআলার রহমত। আর আমি বিশ্বাস করি আমার বাবা মার দোয়া, আমার মায়ের দোয়া যতই না আমার সাথে আছে, আল্লাহর রহমত যতই না আছে, যে পৃথিবীর দুনিয়ার যত বড় সন্ত্রাসী মানুষ হোক, যত খারাপ মানুষ হোক, কারো কথাই আমার কোনো কিছু আইবে যাইব না। আমি তাকুল রাখি, ইনশাল্লাহ আমি পারবো। আমার বাবা মার দোয়া এবং আল্লাহর ভরসাতেই আমি আগায় যেতেছি।